গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা কোষে দেখি 1.2 ক্লাস 7-এর পেজ 10 যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা কন্টিনিউ রাখবো। তো এই পেজের সমস্ত একের দাগের অঙ্ক অলরেডি আমরা করে ফেলেছি, তাই আজকে আমাদের ক্লাসে 2-এর দাগ থেকে শুরু হবে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের আমি বলবো, এই ভিডিওর ডেসক্রিপশানে চলে গেলে তোমরা প্লে লিস্ট পাবে একটা, তার লিঙ্ক পাবে প্লে লিস্টে। সেই প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু তোমাদের ক্লাসের সমস্ত অঙ্কর সমাধান এবং তার কনসেপ্ট সহ দেখে নিতে পারো। তো যাই হোক, চলো আমরা এই অঙ্কটা এখন করব। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি। তো দেখো, একটি বাড়ির কত অংশ রং করা হয়েছে, বাড়িটির আমরা লিখব কীভাবে, আমরা লিখব বাড়িটির 1/5 অংশ রং করা হয়েছে, অর্থাৎ বাড়িটির 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। এবার শতকরা কত রং করা হয়েছে বাড়িটি সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ 100-র মধ্যে কত রং করা হয়েছে। অতএব আমরা লিখব বাড়িটির শতকরা কত রং করা হয়েছে, শতকরা কত রং করা হয়েছে, শতকরা মানে 100-র মধ্যে কত রং করা হয়েছে। দেখো, 5-এর মধ্যে 1 অংশ রং করা হয়েছে, তাহলে 100-র মধ্যে কত অংশ রং করা হয়েছে সেটা জানতে গেলে আমাকে 100 গুণ করে দিতে হবে এই ভগ্নাংশটার সাথে। দেখো, 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ রং করা হয়েছে সেটা আমাকে ঠিক এইভাবে নির্ণয় করতে হয়। শতকরা আমরা যদি এটাকে করি ক্যালকুলেশান, শতকরা মানে 100-র মধ্যে কততে রং করা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে 100 ভাগের মধ্যে কত রং করা হয়েছে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশান করি, সমান 5 আর 20, 5 20 100, তাই কেটে যাবে, 20 1 20 সমান শতকরা 20, বাড়িটির শতকরা 20 ভাগ রং করা হয়েছে। এখন কত রং করা হয়েছে সেটা তো আমরা গণনা করে ফেললাম, শতকরা 20 ভাগ। কিন্তু দেখো, আমাদের প্রশ্নে বলা হয়েছে শতকরা কত রং করা বাকি আছে, শতকরা কত রং করা বাকি আছে। শতকরা 20 ভাগ রং করা হয়েছে, অর্থাৎ 100-র মধ্যে 20 ভাগ রং করা হয়েছে, তাহলে শতকরা কত রং করা বাকি আছে। তাহলে সেটা জানতে গেলে 20 ভাগ যদি রং করা হয়ে যায় 100-র মধ্যে, তার মানে শতকরা কত রং করা বাকি আছে জানতে গেলে আমাকে কি করতে হবে, 100 থেকে এই 20টাকে বাদ দিয়ে দিতে হবে। অতএব বাড়িটির শতকরা টোটাল তো 100, শতকরা মানে 100-র মধ্যে 20 ভাগ রং করা হয়ে গেছে, তাহলে শতকরা আমরা এখানে 20 বাদ দেবো, শতকরা 20 সমান শতকরা 80, বা এই শতকরা 80টাকে আমরা 80%ও বলতে পারি। শতকরা 80 বা 80% রং করা বাকি আছে, রং করা বাকি আছে। তো নিশ্চয়ই আশা করব অঙ্কটি তোমরা সকলে বুঝতে পেরেছ। দেখো, বাড়িটির 1/5 অংশ রং করা হয়েছে, তার মানে বাড়িটির শতকরা কত রং করা হয়েছে, 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে কত রং করা হয়েছে। 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে 100 ভাগের মধ্যে কত রং করা হয়েছে সেটাই হচ্ছে শতকরা। তো আমরা কাটাকাটি করলাম 20, শতকরা 20, এখানে আর ভাগ লেখার দরকার নেই, শতকরা 20 রং করা হয়েছে বাড়িটির। তাহলে বাড়িটির শতকরা কত রং করতে বাকি আছে, বাড়িটির শতকরা টোটাল তো 100-100-র মধ্যে 20 অংশ রং করা হয়ে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে দেখা যাচ্ছে শতকরা 80 বা 80%, এটাকে পার্সেন্টেজ চিহ্ন আমরা দিয়ে শতকরা কথাটাকে লিখতে পারি, এতটা রং করতে কিন্তু বাকি আছে। তো আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা চলে যাব নেক্সট অঙ্ক, মানে এই পেজেরই 3-এর দাগের অঙ্কটিতে। দেখো, 3-এর দাগের অঙ্কতে কি বলা হয়েছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীটির মোট ছাত্রছাত্রী সংখ্যা 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। দেখো, মোট ছাত্রছাত্রী কতজন, মোট ছাত্র আর ছাত্রী মিলিয়ে হচ্ছে 60 জন। এবার কি বলা হয়েছে, তার মধ্যে 30% হচ্ছে ছাত্রী, অতএব ছাত্রী সংখ্যা আমরা নির্ণয় করব। ছাত্রী সংখ্যা কিভাবে, ছাত্রী সংখ্যা নির্ণয় করব, দেখো 30% ছাত্রী, অর্থাৎ যদি 100 জন টোটাল থাকে তার মধ্যে 30 জন হচ্ছে ছাত্রী, তাহলে কিন্তু এখানে তো আছে 60 জন, তাহলে 60 জনের মধ্যে কতজন ছাত্রী, এইভাবে আমরা হিসেব করব।
ভালো করে বুঝে নিও ব্যাপারটা। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। এবার 30% ছাত্রী মানে 100 জনের মধ্যে 30 জন ছাত্রী, তাহলে 60 জনের মধ্যে কত? কেন 60 জনের মধ্যে? কারণ টোটাল তো ক্লাসে 60 জনই আছে। তো আমরা এখানে হিসেব করব, আমরা 10 দিয়ে যদি কাটি তাহলে এটা 10 হয়ে যাবে, এটা হচ্ছে 6 হয়ে যাবে, 6 10 60, 10 10 100। আবার যদি 10 দিয়ে এটাকে কাটি 3, তার মানে তোমার হচ্ছে ছাত্রী সংখ্যা হচ্ছে 18 জন। কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। দেখো টোটাল 60 জন, তার মধ্যে 18 জন হচ্ছে ছাত্রী, তাহলে বাকিরা হচ্ছে ছাত্র। অতএব ছাত্র সংখ্যা আমরা কি লিখে দেব? অতএব ছাত্র সংখ্যা কতজন? ছাত্র সংখ্যা টোটাল 60 থেকে তুমি 18 বাদ দাও, 60 থেকে 18 বাদ দিলে আমার কাছে কত পড়ে থাকছে? দেখো 42 জন। তাহলে ছাত্র সংখ্যা নূরজাহানের শ্রেণীতে কত? না 42 জন। তো আশা করবো তোমরা অঙ্কটা সকলে বুঝতে পারলে। তো নেক্সট অঙ্ক আমরা দেখে নেব এই পেজের, অর্থাৎ 4 দাগের অঙ্ক। তো দেখো 4 দাগের অঙ্ক কি রয়েছে। দেখো এই পেজে যে 4 দাগের অঙ্ক রয়েছে সেখানে বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে সেটা হিসেব করতে বলা হয়েছে। তাহলে দেখো মোট মিশ্র সার কত, আমরা লিখব মোট মিশ্র সার। মোট মিশ্র সার তোমার কত? না 120 কিগ্রা। মোট মিশ্র সারের পরিমাণ 120 কিগ্রা। এবার এর মধ্যে তোমার ইউরিয়ার পরিমাণ কত? অতএব ইউরিয়া আছে, কতটা ইউরিয়া আছে সেটা আমরা হিসেব করব। ইউরিয়া আছে, দেখো কত ইউরিয়া আছে, কি বলা হয়েছে আমাদের? ইউরিয়া আছে 60%, অর্থাৎ 100-র মধ্যে 60। তাহলে 120-র মধ্যে কত জানতে গেলে 120টাকে গুণ করে দিতে হবে তোমাকে, সোজা হিসেব। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, 10 দিয়ে কাটলে 6 10 60, 10 দিয়ে 100কে কাটলে 10, 10 দিয়ে তুমি যদি 120কে কাটো 12, তার মানে 6 12 72 কিগ্রা। তাহলে ওই মিশ্র সারে ইউরিয়া আছে কত? 72 কিগ্রা। এরপর আমাদেরকে গণনা করতে হবে কতটা পটাশ আছে। তাহলে পটাশ আছে কতটা? পটাশ আছে, আমরা সহজেই হিসেব করতে পারি একইভাবে। দেখো পটাশ আছে কত বলেছে? 40%। 40% মানে 100-র মধ্যে 40। তাহলে 120-র মধ্যে কত? তাহলে 120 আবার এখানে গুণ হবে, আর এখানে আমরা কিগ্রা লিখে নেব। তাহলে এবার এখানে একইভাবে কাটাকাটি করো, এখানে 10 দিয়ে কাটলে 4, 10 দিয়ে কাটলে 100কে 10, 10 দিয়ে 120কে কাটলে 12, তার মানে তোমার 4 12 48। তার মানে পটাশ আছে কত? না 48 কিগ্রা। তো আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো স্পষ্ট করে, যে মোট মিশ্র সার ছিল 120, তার মধ্যে ইউরিয়া কতটা এবং তার মধ্যে পটাশ কতটা। এই পেজের 5 দাগের অঙ্কটা আমরা দেখে নেব। একটু 5 দাগেরটা অন্য ধরনের অঙ্ক, তো মন দিয়ে দেখো। দেখো 5 দাগের অঙ্কে কি বলা হয়েছে? আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো পূর্বে খাতার দাম কত ছিল? পূর্বে মানে প্রথমে পূর্বে খাতার দাম ছিল কত? না খাতার দাম ছিল 10 টাকা। এবার সেই খাতার দাম 12 টাকায় কিনি, তাহলে এখন খাতার দাম কত? না খাতার দাম 12 টাকা। দেখো আগে ছিল 10 টাকা, এখন হচ্ছে 12 টাকা, তাহলে খাতার দাম কত বেড়েছে? অতএব আমরা লিখব খাতার দাম বেড়েছে কত টাকা? খাতার দাম বেড়েছে 12 থেকে 10 যদি তুমি বিয়োগ করো তাহলে আমরা দেখতে পাচ্ছি খাতার দাম 2 টাকা বেড়েছে। কিন্তু তোমাকে প্রশ্ন করেছে হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। অতএব আমরা কিভাবে এবার গণনা করব, এইটা খুব ইম্পর্টেন্ট, যে শতকরা কত বেড়েছে কিভাবে হিসেব করব। খাতার দাম শতকরা বেড়েছে, কতটুকু বেড়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। খাতার দাম শতকরা বেড়েছে, দেখো প্রথমে ছিল 10 টাকা, 2 টাকা বেড়েছে, অর্থাৎ 10 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা। এটা ভালো করে খেয়াল করো, 10-এর মধ্যে বেড়েছে 2 টাকা, প্রথমে 10 ছিল সেখান থেকে বেড়েছে 2 টাকা। তাহলে শতকরা কত বেড়েছে মানে আমাকে হিসেব করতে হবে 100-র মধ্যে কত বেড়েছে, তার জন্য 100 গুণ। ভালো করে এখানটা বুঝবে, প্রথমে ছিল 10 টাকা, পরে হয়েছে 12 টাকা, অতএব
10 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা, তাহলে শতকরা কত বেড়েছে আমরা যদি এটা হিসেব করতে চাই, শতকরা কত বেড়েছে এই কথাটার মানে হলো কি না 10-এর মধ্যে তো 2 টাকা বেড়েছে, তাহলে 100 টাকার মধ্যে কত বেড়েছে, তাই জন্য 100 গুণ। তো এখানে আমরা কাটবো, 10 দিয়ে 100কে কাটলে 10 সমান 20। অতএব খাতার দাম শতকরা কত বেড়েছে না 20। তাহলে আমরা উত্তরে লিখে দেব, অতএব কি লিখব, আমরা লিখব খাতার দাম শতকরা 20। এই শতকরা 20টাকে এক কথায় আমরা বলতে পারি 20%, এইভাবে বলতে পারি, বা 20% বেড়েছে। তো আশা করবো তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে শিখতে পেরেছো আজকে ক্লাসে যেগুলো শেখালাম। তো এইভাবে আমাদের ক্লাস থেকে তোমরা প্রতিদিন মন দিয়ে অঙ্ক শেখো এবং তোমরা পরীক্ষায় ভালো ফল করো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।